हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय शिल प्रभुपाद की जय। हरे कृष्णा। तो आज के হচ্ছে হেরা পঞ্চমী, অর্থাৎ 5 দিন হয়ে গেল, তাই না? জগন্নাথ হচ্ছে দ্বারকা ছেড়ে রয়েছে, তাই না? তো এটা অপূর্ব লীলা রয়েছে। তো সেই লীলা আমরা হয়তো কেউ কেউ আমরা ফেসবুকের মাধ্যমে বা কোনো মন্দিরের বৈষ্ণবদের থেকে আমরা শ্রবণ করেছি যে হেরা পঞ্চমীর দিনে কি হয়ে থাকে। লক্ষ্মী দেবী কি করছেন জগন্নাথকে, যে কি ব্যাপার, বলল যাব আর চলে আসব, আর 2-3 দিন 5 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত তার আসার নাম নেই, কোথায় গেল, তাই না? তো তিনি কি করেছেন, একেবারে পালকিতে করে তার সাঙ্গ পাঙ্গদেরকে নিয়ে, অর্থাৎ তিনি তো লক্ষ্মী দেবী, তাই না? তো তার সাগরেদদেরকে নিয়ে তিনি পালকি সহযোগে কি কোথায় চলেছেন, বৃন্দাবনে, তাই না? যে কি ব্যাপার, বললো 2-3 দিনের যাবে আর চলে আসবে, আর 5 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত তার আসার নাম নেই। তো এই ভেবে তিনি কি করেছেন, পালকি সহযোগে আজকের দিনে সেই যেখানে যেখানে গুন্ডিচার মন্দির হয়েছে সেখানে সেখানে এই লীলাটা পরিবেশনও হয়ে থাকে। তো যারা যারা যেখানে আছেন, এরকম যদি মন্দিরের আশেপাশে থাকেন, যাবেন, তাহলে দর্শন করতে পারবেন। এই লীলাটা আজকে করা হয়ে থাকে, ঠিক আছে? তো আসুন আজকে আমরা এই হেরা পঞ্চমীর শুভ পুণ্য তিথিতে আজকে আমরা শুনব উদয় না চার্য আর জগন্নাথের যে লীলা হয়েছিল সেটাই আমরা শুনব। তো প্রথমে আমরা একটু মঙ্গলাচরণ করে নেব, তারপর আমরা শ্রবণ করব যে ভক্তের আর ভগবানের মধ্যে যে যেমন তার ভগবান যেরকম তার ভক্তের অভিমান কে চূর্ণ করেন, আবার ভক্ত অভিমান হলেও ভগবান সেটা কিভাবে গ্রহণ করেন। তো সেটাই আমরা এই আজকের লীলার মাধ্যম দিয়ে আমরা শিক্ষা নেব যে ভগবান তার ভক্তের গর্বকে খর্ব করেন, আবার কখনো কখনো তার অভিমানকে প্রাধান্যও দেন, ঠিক আছে? তো আমরা একটু মঙ্গলাচরণ করে নিই, তারপরে আমরা শুরু করব। হরে কৃষ্ণ। ওং অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা দামোদয় নগরগ্রাম তারিণে। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय शिल प्रभुपाद की जय। तो আপনাদের সকলের চরণে আমার বিনম্র প্রণাম নিবেদন করে আপনাদের আশীর্বাদ এবং অনুমতি নিয়ে শুরু করছি আজকে জগন্নাথের লীলা উদয়নাচার্য ও জগন্নাথ। হরে কৃষ্ণ। তো এখন যেরকম হচ্ছে, তাই না, যেখানে যেখানে গুন্ডিচা মন্দির নির্মাণ করা হয়েছে, যে জগন্নাথ অবস্থান করছেন, তো সেখানে কি করা হচ্ছে, যে সকলে দর্শন করতে আসছেন, তাই না? আর যেটা পুরীর জগন্নাথের মন্দিরে সব সময় 12 মাস কি হতে থাকে, বিপুল পরিমাণে ভক্তরা এসে থাকেন, তাই না? বিপুল পরিমাণে জগন্নাথ পুরীতে যদি আমরা মনে করি এই সময় যাব ফাঁকা পাবো, কখনো আমরা ফাঁকা পাই না, তাই না? সব সময় ভক্তরা দর্শন করতে আসেন। আর শুধু যে এই ভৌম জগতের লোকেরা আসে তাই না, দেবলোকের থেকেও জগন্নাথকে দর্শন করতে আসেন। ইভেন এখনো পর্যন্ত বিভীষণ ভগবানকে দর্শন করতে আসেন লঙ্কার থেকে। তো এরকম সমস্ত দেবতা, মুনি, ঋষি, যোগী, মনুষ্য সকলে ভগবান জগন্নাথকে দর্শন করতে যান। তো জগন্নাথ মন্দিরের ভেতরে সব সময় কি একটা একেবারে পুরো ভগবানকে দর্শন করছে, কেউ স্তুতি করছে, কেউ ধ্যান করছে, হইচই, তার মানে একটা এরকম হতেই থাকে, তাই না? আর জগন্নাথের তো আছে, সে শুধুমাত্র 2 ঘন্টা বিশ্রাম যায়, আর বাদ বাকি টাইম শুধু সে দিতেই আছে, দর্শন দিতেই আছেন,
তার মানে জগতের নাথ। ভগবান এত কৃপালু যে তার চোখের পাতা পর্যন্ত রাখেননি জগন্নাথ, তাই না? যে পাতা পড়লে পারে যদি আবার ভক্তদেরকে আমি না দেখতে পাই সেই সময়টুকুনি, তো ভগবান তার ভক্তদেরকে কত ভালোবাসেন যে চোখের পাতা পর্যন্ত রাখেননি, অপলক নয়নে তিনি তার ভক্তদেরকে দর্শন করে যাচ্ছেন, দর্শন দিয়ে যাচ্ছেন। তো এইরকমই একটা দিন কি হলো যে জগন্নাথ এরকম তার সমস্ত ভক্তদের দর্শন দিচ্ছেন, কেউ ধ্যান করছেন, কেউ স্তুতি করছেন, কেউ প্রার্থনা করছেন, হ্যাঁ, তো কেউ তো মানে সকলে যার যেরকম ভক্তি ভরে ভগবানকে, কেউ পুষ্পমালা দিচ্ছেন। তো এরকম সেই মন্দিরের ভেতরে হতে হতেই হঠাৎ করে দেখা গেল যে জগন্নাথের অকস্মাৎ, যে হঠাৎ করে জগন্নাথের দরজাটা বন্ধ হয়ে গেল। আর পান্ডারা কি ব্যাপার, হঠাৎ করে কেন বন্ধ হয়ে গেল? এবার যারা ভেতরে রয়েছে তারাও একটা যে কি ব্যাপার, হঠাৎ করে দরজা বন্ধ হয়ে গেল, এখন হইচই পড়ে গেল, কি ব্যাপার বন্ধ হয়ে গেল। পান্ডারাও বুঝতে পারছেন না, আমরা তো কেউ বন্ধ করিনি, অকস্মাৎ হলো, মানে এটা ভগবান করেছেন বন্ধ, কি কারণ, নিশ্চয়ই কোনো বিপদের আশঙ্কা। এই নিয়ে একটা তুল কাণ্ড ঘটতে লাগলো, সবার মধ্যে হইচই পড়ে গেল, কি হলো। আর কেউ মানে প্রেশারাইজ দিয়ে সেই দরজা খুলতেও পারছে না, যে জোরপূর্বক যে সেই দরজা খুলবে সেটাও খুলতে পারছেন না। এখন কি হবে? এখন রাজার কানে কথা গেল যে জগন্নাথের মন্দির আপনি বন্ধ হয়ে গেছে, সেই মন্দির আর খোলা যাচ্ছে না। তখন এই রাজা কি করলেন, ধ্যানে বসলেন যে কি ব্যাপার, কি হয়েছে। তো তখন কি হলো, জগন্নাথ তার পান্ডাকে, যে মেন পান্ডা, জগন্নাথের লীলাতে এটা আছে যে মেন পান্ডা থাকে, তাকে কি ত্রুটি হয়েছে, কি দরকার না দরকার সমস্তটা তার স্বপ্নে আদেশে জগন্নাথ বলেন। তো একদিন সেই এরকম হয়েছে, এখন জগন্নাথ সেই যে দরজা বন্ধ হয়ে গেছে এটা নিয়ে সকলে বিধিকিস্তি ব্যাপার একটা। এখন এই পান্ডাকে কি করেছেন, জগন্নাথ স্বপ্নে দেখিয়েছেন। কি স্বপ্নে দেখিয়েছেন? যে এই ধামে একজন পাপী ব্যক্তি এসেছে, যাকে আমি দর্শন দিতে চাই না, ওর জন্য আমি দরজা বন্ধ করে দিয়েছি। তো এই পাপী ব্যক্তিকে এই আমার এখান থেকে যতক্ষণ না এই উৎকল দেশ অর্থাৎ এই পুরী ধাম থেকে যতক্ষণ না যাবে ততক্ষণ আমার দরজা খুলবে না। এখন তো চিন্তায় পড়ে গেল, এখন চিনবে কি করে, যে কে সেই পাপী লোক। তো তখন জগন্নাথকে জিজ্ঞাসা যে কে সেই পাপী লোক, আমরা কি করে চিনবো, কারণ এত পরিমাণে ভক্ত, এত জনা সমাবেশ, কি করে জানবো যে কে পাপী লোক, আমরা কেউ বুঝতে পারবো? তো তখন ভগবান বললেন তার নাম হচ্ছে উদয়নাচার্য, আর সে এসেছে, উদয়নাচার্য, আর সে এসেছে, সে হচ্ছে তার্কিক, তাকে আমি সহ্য করতে পারছি না, তাকে তোমরা এখান থেকে তাড়িয়ে দাও। তো তখন তারা কি করলেন, এখন এই যে উদয়নাচার্যকে তারা খুঁজতে শুরু করলেন। এখন আসুন আমরা একটু জানি যে উদয়নাচার্য কি করেছিলেন যে জগন্নাথ তাকে সে আসা মাত্রই তার দরজা বন্ধ করে দিলেন। তাহলে সেইগুলো আমাদের মধ্যে আনা যাবে না, তাই না? এটা তো বেশি ইম্পর্টেন্ট, নাহলে আমরা গেলেও দেখা গেল জগন্নাথ দরজা বন্ধ করে দিল। তাই এই উদয়নাচার্য তিনি ছিলেন একজন তার্কিক পণ্ডিত, তার্কিক পণ্ডিত। তিনি ছিলেন শঙ্করাচার্যের মহাপ্রাণের পরে, তার মানে শঙ্করাচার্য যখন তিনি এই জগৎ থেকে চলে গেলেন তার পরপরই তিনি এসেছিলেন এই উদয়নাচার্য, যিনি হচ্ছেন বৌদ্ধ এবং জৈনগণ পুনশ্চর্য মস্তক উত্তোলন করিয়া সনাতন ধর্মের ঈশ্বর বিশ্বাস লোপ, তার মানে যে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের মধ্যে যে ঈশ্বরের বিশ্বাস, তার মানে ঈশ্বর নিরাকার, ঈশ্বরের উপরে যে বিশ্বাস যে ছিল সকলের, সেটা তারা নষ্ট করছিলেন। আর এই নষ্ট করছিলেন যখন, তখন এই উদয়নাচার্য তিনি আসেন এবং তিনি সেইটাকে কি করেছিলেন, রক্ষা করেছিলেন। তো তিনি বিভিন্ন মতবাদ দিয়ে তর্ক করে যাতে সকলের আবার ভগবানের উপরে পূর্ণ বিশ্বাস আসে, সেইটা তিনি কি করেছিলেন,
যে জৈনদের এবং বৌদ্ধদের গর্বকে খর্ব করে তিনি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। তা তিনি যে শুধু সবসময় তর্কযুদ্ধ করতেন তাই নয়, তিনি পাণ্ডিত্য দেখাতেন তাই নয়, তিনি তার সঙ্গে সঙ্গে শাস্ত্রগ্রন্থ পড়তেন। এই পড়ার ফলে তিনি জানতে পান যে পুরীতে, যে উৎকল দেশের পুরীতে শ্রী জগন্নাথজি রয়েছেন, যাকে কি করেন, যে তাকে ডাকলেই, তার চরণে গেলেই সে দর্শন দেন এবং সমস্ত মনোবাসনা পূর্ণ হয়, এবং তাকে ডাকলে সে শুনতে পায়। তো এইভাবে তিনি যখন জানতে পারলেন, জানার পরে তিনি তখন কি করলেন, সেই জগন্নাথকে দর্শনের অভিমুখে তিনি যাত্রা করেন। তো তিনি কোথা থেকে এসেছিলেন? মিথিলাতে তিনি অবস্থান করতেন। ঠিক আছে, তো মিথিলা থেকে তিনি শ্রীক্ষেত্র দিকে তিনি যাত্রা করলেন। তো যাত্রা করে যখনই তিনি এখানে এসে পৌঁছালেন, জগন্নাথকে দর্শন করতে যাবেন, কিন্তু এত দূর পর্যন্ত ঠিক ছিল, কিন্তু তার সন্দেহ হয়েছে। কারণ এই যে তিনি সবসময় কি ভগবান নিরাকার, ভগবান সাকার নয়, ভগবান নিরাকার, ভগবান শব্দ ব্রহ্ম, তো এই সমস্ত তার তো সবসময় চর্চা ছিল। এখন এইটা নিয়ে তিনি এই যে মায়ার মধ্যে তিনি পড়ে গেছেন, মায়াবাদীদের তার্কিককে পরিণত হয়ে গেছেন, এখন তিনি মনে মনে ভাবছেন যে সত্যি সত্যি কি বিগ্রহ জগন্নাথকে দর্শন করলে মায়ামুক্ত হওয়া যায়? যেরকম বলা আছে না, যে ভগবানের সামনে গিয়ে, যেরকম আমরা গোপী গীতে এখন প্রভু আমাদেরকে পড়াচ্ছেন, যে ভগবানের চরণে যেই আত্মসমর্পণ করবে তার কোনো রকম বিপদ থাকতে পারে না। গতকাল যেরকম আমাদের পায়ে ভগবানের চরণে যে চিহ্নগুলো রয়েছে, যেরকম চক্রের দ্বারা আমাদের যত বিপদ আপদ, যত রকম আমাদের ঐশ্বর্য যে কামনা বাসনা রয়েছে, সেগুলো এই চক্রের দ্বারা ভগবান কি করেন, নাশ করে দেন, খণ্ড বিখণ্ড করে দেন, তাই না? তো এই বিশ্বাস কি আমাদের আছে? আমরা তো শুনি, তাই না? তো এই যে এই উদয়নাচার্য, তার মধ্যে এই সন্দেহ ঢুকেছিল, যে এই যে সকলে বলে যে ভগবানের সামনে গিয়ে, এই জগন্নাথের সামনে যেই যাবে সে হচ্ছে মায়ামুক্ত হয়ে যাবে, তো আদেও কি তাই হবে? এই সন্দেহ করে তিনি কি করলেন, তিনি সেখানে উদয়নাচার্য তিনি দর্শনের জন্য গেলেন, কিন্তু তার মনের ভিতরে এই কি ছিল, সন্দেহ ছিল। আর এই সন্দেহ থাকার জন্য তিনি কি করলেন, যাচ্ছেন আর সন্দেহ করছেন, তখন বললেন একবার গিয়েই দেখি। সকলে যখন বলছে একবার গিয়েই দেখি, আর যখনই তিনি প্রবেশ করবেন আর তখনই জগন্নাথ দরজা বন্ধ করে দিয়েছেন। তো কি দোষ হলো? প্রথমত হচ্ছে অবিশ্বাস, দ্বিতীয়ত হলো তিনি ছিলেন মায়ার বাদী, তাই না? যে ভগবান নিরাকার, ভগবানের এই, কিন্তু তিনি ভগবান আছেন এইটা পূর্ণ বিশ্বাস তিনি সকলের কাছে, বিশেষ করে জৈন এবং বৌদ্ধদের মধ্যে যে একটা হয়েছিল, সেটা তিনি প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। তিনি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করতেন, কিন্তু তার মধ্যে যে ভগবান সত্যি আছেন, ভগবানের একটা রূপ রয়েছে, ভগবানের সামনে গেলে, ভগবানের কাছে গেলে ভগবান শুনতে পান, দেখতে পান, বলতে পারেন, ভগবানের সামনে গেলে আমাদের সমস্ত বিপদ আপদ থেকে আমরা মুক্ত হব, মায়া মুক্ত হব, এইগুলোর ওপরে তার বিশ্বাস ছিল না। তো এর থেকে আমরা শিক্ষা নিতে পারি, ভগবানের কথা যে আমরা শুনছি, আমরা যে পড়ছি, আমরা কতটা এর অধিকারী হতে পেরেছি, তাই না? পেরেছি। ওর জন্য শাস্ত্রে বলা রয়েছে, সেই হচ্ছে গীতা পড়ার অধিকারী যে কৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান বলে মানে। প্রথমে ভগবানকে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, এইটা মানতে হবে। যদি এটা আমরা মানতে পারি তবে আমরা গীতা পড়ার অধিকারী। আর সেইটা মেনে ভগবান যে লীলা পুরুষোত্তম ভগবান, এই যে গীতার যে জানবো, এইটাকে যদি আমরা বিশ্বাস করি, এটাকে যদি আমরা মানি, তবেই আমরা ভাগবতম পড়ার অধিকারী। না হলে পরে ভাগবতম পড়তে গেলে ভাগবতমে ভগবানের যে লীলা রয়েছে আমাদের মতন করে আমরা নিয়ে নেব। ওর জন্য যখন আমরা চৈতন্য মহাপ্রভুর
শিক্ষা যে আমরা পড়ছিলাম, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা যে সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামী পাদকে যে শিক্ষা দিয়েছিলেন, এবং সেখানে যে রায় রামানন্দের সঙ্গে চৈতন্য মহাপ্রভুর যে কথোপকথন হয়েছিল, সেখানে যে সাধ্য সাধন তত্ত্ব সম্বন্ধে আমরা শ্রবণ করছিলাম। তো সেখানে রায় রামানন্দ কি বলেছিলেন, যে এই যে ভগবানের যে লীলা, তাই না, এই লীলা হচ্ছে তখনই আমরা হৃদয়ঙ্গম করতে পারবো যখন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে লীলা পুরুষোত্তম বলে জানবো, যে ভগবান যেগুলো করছেন এগুলো হচ্ছে লীলা, এগুলো আমাদের স্তরের নয়, এটা হচ্ছে চিন্ময় স্তরের। তো সেই দৃষ্টি দিয়ে সেই স্তরে যদি আমরা যেতে পারবো, তবে এটা আমরা হৃদয়ঙ্গম করতে পারবো। তাছাড়া এটা আমাদের শোনার অযোগ্য, আমাদের শোনা উচিত হবে না। বিশেষ করে রাস যে পঞ্চদশ, মানে দশম স্কন্ধের যে 5টা অধ্যায় রয়েছে, তাই না, যে এই 5টা অধ্যায় বিশেষ করে আমাদের শ্রবণের যোগ্যতা আমরা অর্জন করতে পারবো না, যদি কিনা ভগবান পুরুষোত্তমকে আমরা লীলা পুরুষোত্তম বলে যদি না মানি। তো এখানে কি করলেন, দরজা বন্ধ করে দিলেন। এবার আমরা জানতে পারলাম কেন বন্ধ করেছেন। তারপরে জগন্নাথ এবার স্বপ্ন দেখিয়েছেন। এখন চারিদিকে সকলে খুঁজতে শুরু করেছেন, কারণ জগন্নাথের দরজা তো খুলতে হবে। খোঁজ করছেন, কি খোঁজ করছেন না, হচ্ছে উদয়নাচার্য কে আছেন, যিনি হচ্ছেন মিথিলা থেকে এসেছেন। উদয়নাচার্য কে এসেছেন, এখন এও তো ঢোকার মানে মন্দিরে প্রবেশের জন্য দাঁড়িয়েছিলেন। তখন বলছে কেন, কি হয়েছে উদয়নাচার্য, কি হয়েছে বলুন, কি হয়েছে। তো উদয়নাচার্য তখন বললেন যে কেন, কি হয়েছে, বলছে কেন, আপনি কি উদয়নাচার্য? তখন তিনি বললেন হ্যাঁ, কিন্তু কেন, আমাকে কেন খোঁজ হচ্ছে? তখন পণ্ডিতরা যখনই উদয়নাচার্যকে খুঁজে পেয়েছেন, তখন তাদের মুখের প্রতিমুখী হতে পারে, তাই না। তখন তিনি কি বলছেন, তাকে দেখেই সে তার মানে তিনি কি করলেন, যেরকম হয় না যে এর কারণে এই দোষ, এই হচ্ছে মেন দোষী, তখন তাকে পেলে কি কয়েকটা বসিয়ে দিতে ইচ্ছা করে, তাই না, যে তোমার জন্য এরকম হচ্ছে। তো তাকে দেখেই তখন পান্ডারা কি করলেন, ও আপনি উদয়নাচার্য? বলছে হ্যাঁ আমি। তাতে কি হয়েছে, কি 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 সমস্যা? বলছে আপনাকে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যেতে বলা হয়েছে। কেন, আমার কি অপরাধ? আমার কি অপরাধ? বলছে তুমি হচ্ছে মহাপাপী। বলে কেন আমি মহাপাপী? বলছে জগন্নাথ, কারণ আপনি মহাপাপী, কারণ আপনি হচ্ছেন নাস্তিক, ভগবানকে বিশ্বাস করেন না আপনি। তো আমরা যে শাস্ত্রগ্রন্থ পড়লেই যে ভগবানের ভক্ত হব, এটা কিন্তু নয়। নয়, আমরা যে ভগবানের কথা প্রচার করছি তাতেই যে ভক্ত হয়ে যাব তাও নয়। বিশ্বাস, তাই না, বিশ্বাসে মিলায় বস্তু তর্ক বহুদূর, বিশ্বাস করতে হবে। ওর জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। আমরা জীব যদি এটা বিশ্বাস করি যে কৃষ্ণ হচ্ছেন প্রভু, আমি তার নিত্য দাস, আমার সেবা করাই হচ্ছে আমার মেন ধর্ম, এটা যদি আমরা বিশ্বাস করে যদি সেই হিসাবে আমাদের জীবনধারা চালাই, তাহলে আর কোনো দুঃখ নাই, তাই না। তার জন্য ভক্তিবিনোদ ঠাকুর গেয়েছেন, জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। রাধা কৃষ্ণ বল বল বলরে সবাই, তাই না। তোর জন্য আমরা শাস্ত্র পড়ি, শুনি, বলি, যাই করি না কেন, কিন্তু নিজের ভেতরে আমরা কতটুকুনি মানতে পেরেছি, কতটুকুনি ভগবানের কাছে শরণাপন্ন হতে পেরেছি, কতটা নিজেকে ভগবানকে দিতে পেরেছি, এইটার ওপরে ডিপেন্ড করবে আমি ভক্ত না নাস্তিক। নাস্তিক এই যে উদয়নাচার্য, তিনি কি ছিলেন, পণ্ডিত ছিলেন, শাস্ত্রে পণ্ডিত ছিলেন। তিনি ভগবানের প্রতি যে ভগবানকে, যে বৌদ্ধ এবং জৈনরা যেভাবে ভগবানেরকে তার মানে নিরাকার রূপে তারা যেভাবে সকলের মধ্যে একটা অবিশ্বাস করেছিলেন, তিনি প্রচার করে প্রতিষ্ঠিত করেছিলেন, কিন্তু নিজের মধ্যে সন্দেহ ছিল। তা দেখুন, এখান থেকে আমাদের বড় শিক্ষা, শুধু শুনলে বললে এই যে আমি আপনাদের সঙ্গে চর্চা করছি, বা যারাই সকলে ভগবানের কথা চর্চা করছেন বলছেন, বিশ্বাস আনতে হবে। যেরকম আমাদের আচার্যগণের দেখা যায় ছিল, প্রভুপাদের বিশ্বাস ছিল কৃষ্ণ আমার সঙ্গে আছে, ওর জন্য 1000বার হার্ট অ্যাটাক, যে তার 3বার হার্ট অ্যাটাক করেছেন,
তারপরও তিনি হাল ছাড়েননি, কৃষ্ণ আমার সঙ্গে আছেন। যেরকম আমাদের বর্তমান শ্রী শ্রী জয় পতাকা স্বামী গুরু মহারাজ, তাই না, তার কি না পরিস্থিতি হচ্ছে, যাকে বলে একেবারে পুরো মৃত ব্যক্তি বললেই চলে, তাই না, তারপরেও তিনি জগন্নাথের রথে যাচ্ছেন, উদ্বোধন করছেন, ক্লাস দিচ্ছেন, প্রশ্ন উত্তর করাচ্ছেন, কোনো কিছু তিনি বাদ রাখছেন না, তাই না, সব কিছু করছেন। তিনি বলছেন আমার এই জীবনটাই হচ্ছে কৃষ্ণের জন্য, তাই না, কৃষ্ণের জন্য। তো এই যে ভগবান আমাকে চালাচ্ছে, ভগবানের জন্য আমার এইগুলো, ভগবান, তার মানে এই যে বিশ্বাসটা, এই বিশ্বাসটা হচ্ছে মেন। বিশ্বাস আমাদের মধ্যে আনতে হবে, জাগাতে হবে। তো তখন কি করলেন, এই উদয়নাচার্যকে বললেন তুমি হচ্ছে মহাপাপী, তুমি হচ্ছে নাস্তিক, তুমি এই মন্দিরে প্রবেশের যোগ্য নয়। জগন্নাথ তোমাকে সহ্য করতে পারছে না, ওর জন্য দরজা বন্ধ করে দিয়েছে। জগন্নাথ অর্ডার দিয়েছে তোমাকে এখান থেকে চলে যেতে, তুমি যতক্ষণ না এই ধাম ছেড়ে যাচ্ছ ততক্ষণ জগন্নাথ দরজা খুলবে না, ওর জন্য অতি সত্বর তুমি এখান থেকে চলে যাও। এখন এই উদয়নাচার্য তিনি কি করলেন, কান্না করতে শুরু করে দিলেন। কি আমি সন্দেহ করেছিলাম। তো তখন তিনি কান্না করতে শুরু করলেন। এই কথা শোনা মাত্রই, শোনা মাত্রই তিনি কি করলেন, কান্না করতে শুরু করলেন। আর কান্না করে করে জগন্নাথের কাছে প্রার্থনা করছেন, হে প্রভু, এই অধম সন্তানের অপরাধকে তুমি ক্ষমা করো প্রভু। তোমার অনন্ত মহিমা, তোমার মতো, তোমার মহিমার মহত্ব না আমি কোনোভাবেই আমি বুঝতে পারিনি, আমি অবিশ্বাস করেছিলাম প্রভু, সেই জন্য আমি পাপী হতে পারি, কিন্তু প্রভু তারপরেও তো আমি তোমার ভক্ত, তাই না, তারপরেও আমি তোমার ভক্ত। এইভাবে আমাদের ভগবানকে বলে, হ্যাঁ প্রভু আমি জানি আমি এই জগতে সব থেকে পাপী, আমার নরকে যাওয়ার মতনও আমার যোগ্যতা আমার নেই, আমি জানি, তাই না, আমি জানি, ইভেন তুমিও জানো যে আমি এতটাই পাপী, কিন্তু তারপরেও প্রভু আমি তো তোমারই ভক্ত, তাই না, আমি তো তোমারই প্রভু, তাই না। যেরকম ছেলে মেয়েরা অন্যায় করলে পারে তাদের সঙ্গে যদি মা বাবা কথা না বলে অভিমান করে থাকে, তখন ছেলে মেয়েরা কি করে, মায়ের কাছে গিয়ে মা আমার ভুল হয়ে গেছে, কিন্তু আমি তো তোমারই মেয়ে, আমি তো তোমারই ছেলে, তাই না। তো তখন মা বাবা আরেকটু রাগ করে থাকে, তারপর আবার যখন বলে তখন কি করে, তাকে বুকে টেনে নেয়, তাই না। তো ভগবান হচ্ছে আমাদের প্রকৃত মাতা পিতা, তাই না। তো ভগবান আমাদেরকে হয়তো শাস্তি দিতে পারেন, কষ্ট দিতে পারেন, আমাদের শুধরানোর জন্য, কিন্তু তারপরেও আমাদের প্রার্থনা ছাড়া যাবে না। তো এখানে উদয়নাচার্য কি বলছেন, হ্যাঁ প্রভু আমি মানছি, আমি তোমাকে অবিশ্বাস করেছিলাম, আমি পাপী, আমি নাস্তিক, আমার মতন অধম আর কেউ নেই এই জগতে, কিন্তু প্রভু এটা তো সত্য যে আমি তোমার ভক্ত, আমি তোমাকে দেখার জন্য, দর্শন করার জন্য এসেছিলাম প্রভু। হে প্রভু তুমি কৃপাপূর্বক আমায় দর্শন দাও। এই বলার পরে তিনি কান্না করছেন, অঝর ঝরে কান্না করছেন, আর ভগবানের কাছে প্রার্থনা করছেন। তো পরের দিন কি করলেন, মন্দিরের সেবকরা তার কাছে আসলেন এবং কি বললেন যে আসুন আপনি মন্দিরের নিকটে। আসার পরে তখন তিনি বললেন যে এবার আপনি দরজা ধাক্কা দেন। তখন কি বললেন, তিনি বললেন, পান্ডারা বললেন না, মন্দিরের দরজা তো বন্ধ, আপনি যতক্ষণ না যাবেন ততক্ষণ দরজা খুলবেন না। বলছে কে বলেছে খুলবে না, আমি এই দরজা না খুলে আমি যাব না, দেখি জগন্নাথ কতক্ষণ আমার উপরে অভিমান করে থাকতে পারেন। তখন তিনি কি করলেন, আরো উচ্চস্বরে পণ্ডিত উদয়নাচার্য তিনি স্তুতি গায়ন করতে শুরু করলেন, অঝর ঝরে কান্না করছেন আর স্তুতি করছেন। হে প্রভু আমি জানি আমি তোমাকে অবজ্ঞা করেছি, আমি জানি তোমাকে অবিশ্বাস করেছি, আমি জানি আমি এটা ভুল করেছি, সব কিছু আমি মেনে নিচ্ছি, আমার ভুল হয়েছে প্রভু, তুমি আমায় ক্ষমা করো প্রভু, তুমি আমায় ক্ষমা করো। তবে এটা সত্য প্রভু যে জৈনরা এবং যে বৌদ্ধরা তোমাকে যে ভাবে সকলের মধ্যে থেকে বিশ্বাস, তোমার বিশ্বাস
তুলে ফেলেছিল, সেই বিশ্বাস কিন্তু আমি প্রতিষ্ঠিত করেছি। এইটা তুমি কিন্তু ভুললে হবে না। হ্যাঁ, আমি জানি আমি তোমায় বিশ্বাস করিনি, কিন্তু তোমার ভক্তদের মধ্যে আমি এই বিশ্বাস আনার জন্য আমি ফাইট করেছি। হ্যাঁ, তো এটা তোমার মনে আছে তো? এটা নিশ্চয়ই তোমার মনে আছে, এটা তুমি ভুলে যাওনি। এই বলেছেন যখনই, তখন ধীরে ধীরে দরজা খুলে দিয়েছে। জগন্নাথ দেখেছে তো প্যাচে পড়ে গেছে। সত্যি তো, যেরকম গোপিকারা ভগবানকে কি করেছিলেন, অদর্শন, মানে গোপীদের কাছ থেকে উদাও হয়ে গেছিলেন। গোপীরা বলছে ঠিক আছে আমরা সব মেনে নিচ্ছি, আমাদের ভুল হয়েছে, আমাদেরই হয়েছে, কিন্তু তারপরেও আমরা তোমাকেই চাই, তাই না? তোমাকেই চাই। এই যে আমরা শুনছি এখন গোপী গীত, লাস্টের দিকে গিয়ে ভগবান তখন কি করবেন, সব অভিমান সরিয়ে দিয়ে দেখা দেবেন। তো আমাদের কি লেগে থাকতে হবে। তো যখনই এটা বলেছেন, বিশ্বাসীন বৌদ্ধগণ চারিদিকে ব্যাপিয়া যাইছিল, সেই সবাই কেবল আমি আমার অধীন হইয়া তোমার উপরে, তোমার প্রতি যে বিশ্বাস সেটা কিন্তু আমি এনে দিয়েছিলাম। তো এটা তুমি বলনি, তাই না? বলনি। আজকে তুমি আমার দোষটা দেখে তুমি দরজা বন্ধ করে দিয়ে, তাহলে সেই দিন তুমি কি করেছিলে? তো দেখুন, ভক্ত এবং ভগবানের মধ্যে মান অভিমান, তাই না, দুটোই আছে। তো এই যে আমরা এত দিন ধরে এটা থেকে আমরা শিক্ষা নিতে পারি, এই যে আমরা করছি, শুনছি, তাই না? তো এটা আমাদের বিফলে যাবে না। হ্যাঁ, আমাদের যদি ভগবানের প্রতি বিশ্বাস নাও আসে, এইটা আমরা বলতে পারবো, প্রভু আমরা প্রত্যেক দিন শুনেছি, হ্যাঁ আমি বুঝিনি, কিন্তু আমি আমার সময় তোমাকে দিয়েছি, তাই না? সময়, এটা তুমি নিশ্চয়ই বলোনি, তাই না? বলোনি। তা তুমিই তো এই বুদ্ধিদাতা, তো কেন আমার মাথায় তুমি বুদ্ধিটা দাওনি যে তোমাকে আমাকে বিশ্বাস করতে হবে, তোমার উপরে আমার ভরসা করতে হবে? পড়েছি তো, কিন্তু বুঝিনি তো। তা মেন আর দোষটা কার? সেটা হচ্ছে আপনার। আপনি কেন আমাকে বুদ্ধি দেননি, তাই না? বুদ্ধি দেননি। যেরকম কালীয় নাগের স্তুতিতে আমরা দেখতে পাই, কালীয় নাগ বলছেন হ্যাঁ আমি জানি, আমি করেছি, কিন্তু এই যে আমার মধ্যে যে বিষ, তাই না, আমার মধ্যে যে তুমি বিষ দিয়েছো, এই বিষের জন্য যে সমস্ত এই যে ব্রজ গোপিকা, ব্রজের যে ব্রজ বালকেরা যারা মৃত্যুর শয্যায়, আমার এই জলের ওপর আমাকে তুমি এমন, এই যে বিষ আমার মধ্যে রয়েছে, যে এই জলের ওপর থেকে উড়ে গেল, কোনো পাখি উড়ে গেল, সেই বিষে তারা প্রাণ ত্যাগ করতেন, তাই না? তো এই বিষটা তো আমি আনিনি প্রভু, এই বিষটা কে দিয়েছেন? আপনি দিয়েছেন, তাই না? আপনি দিয়েছেন, আমি কোথায় পেলাম? আপনি দিয়েছেন আমাকে এই বিষ। তো এই বিষের কারণে যদি অন্যের ক্ষতি হয়, তাহলে কারণ দোষীকে, মেন দোষীকে আপনি। তো ভগবানের সঙ্গে আমাদের যেমন কাতরস্বরে প্রার্থনাও করতে হবে, আবার যুক্তি দিয়ে ভগবানকে হারানোর প্রয়াসও করতে হবে। ভগবান এগুলোতে আনন্দ পান, আনন্দ পান। কিভাবে? আমাদের প্রশ্ন আসতে পারে, কিভাবে আমরা ভগবানকে কি করে আঙুল দেখাই? যেরকম আমাদের বাচ্চাদের সঙ্গে যখন আমরা কি করি, পড়াশোনার বিষয়ে হোক বা যে কোনো বিষয়ে হোক, যখন আমরা বলি, তো যখন সন্তানরা বলে হ্যাঁ আমি এটা ভুল করেছি, কিন্তু এটা তো তুমিই তো আমাকে বলেছিলে, তাই না? তুমি বলেছিলে, তুমি আমাকে ভালো করে বুঝিয়ে দাওনি, ওর জন্য আমি লিখতে পারিনি। তো মেন দোষটা কার? তোমার, তাই না? তোমার। তো তখন মা বাবা তখন কি বলে, সত্যি তো, হ্যাঁ, ভেতর থেকে, উপরে না দেখালেও ভেতর থেকে দুর্বল হয়ে যায়, তাই না? দুর্বল হয়ে যায়। আর মনে ও তাহলে আমার ছেলে মেয়ের একটু বুদ্ধি হয়েছে, যে কোনটা ভুল কোনটা ঠিক বোঝার শক্তি হয়েছে, তাই না? তো এইভাবে ভগবানও আমাদের প্রতি প্রসন্ন হবে। তো তখন কি করলেন? দরজা খুলে দিলেন, এবং সঙ্গে সঙ্গে এই উদয়নাচার্য কি করলেন? সেখানে মূর্ছিত হয়ে পড়লেন, এবং তার প্রাণবায়ু জগন্নাথের চরণে অর্পিত হয়ে গেল। তিনি কি করলেন? উদয়নাচার্য ভগবত ধামে চলে গেলেন। হ্যাঁ, তো এইভাবে জগন্নাথ তার ভক্তের সঙ্গে লীলা করেছিলেন, এবং সকলে জয়ধ্বনি দিয়ে জয় জগন্নাথ করে জগন্নাথের স্তুতি করলেন, এবং মহা আনন্দে ভগবানের প্রার্থনা আদি করে দর্শন করে সকলে জগন্নাথের আশীর্বাদ লাভ করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ কি জয়। তো ভগবান যেরকম আমাদের উপরে অভিমান করেও থাকেন, আবার নরমও হয়ে যান। তো তার জন্য আমাদের কি বলা হয়েছে গীতাতে?
যে যো বেতি তত্ততঃ, তাই না? ত্যক্তা দাহন পুনর্জন্ম নৈতি মামতি সহর্জনা। তো আমাদেরকে ভগবানকে জন্ম কর্ম চমে দীপম যো বেতি তত্ততঃ ত্যক্তা দাহন পুনর্জন্ম নৈতি মামতি সহর্জনা। তো ভগবানকে আমাদের তত্ত্বগতভাবে জানতে হবে, আর ওই তত্ত্বগতভাবে জানলেই তখন আমরা এরকম তাকে উত্তর দিতে পারবো, ঠিক আছে? উত্তর দিতে পারবো। ওর জন্য আমাদের প্রচুর পরিমাণে শ্রবণ কীর্তনে যুক্ত থাকতে হবে। যে কোনটা আমরা যদি নাই জানবো, যে এই যে আমার মধ্যে যে গুণগুলো রয়েছে, বেগুনগুলো রয়েছে, আলুগুলো রয়েছে, বা যে ঢ্যাঁড়স আদি যে সমস্ত আমরা আমাদের মধ্যে রয়েছে অগুণগুলো রয়েছে, সেগুলো কোথা থেকে এসেছে? কালিয়া যেরকম নাগ বলেছেন যে আমার মধ্যে বিষটা কে দিয়েছে? সেটা আপনি দিয়েছেন, আমি না হলে পাবো কোথায়, তাই না? আমি কোথায় পাবো? আমার মধ্যে এই খারাপ গুণগুলো, এগুলোও তুমি দিয়েছো, এগুলো আমি কোথায় পাবো? আমাকে তুমি দিয়েছো, তাই আমি পেয়েছি, তাই না? সেটা আমি আমার কর্ম আমি যেরকম করেছি সেই হিসাবে আমি পেয়েছি, কিন্তু দিয়েছো তো তুমি, তাই না? তো আমি এখন তোমার শরণাগত, আমি এখন তোমার শরণাগত। তো এখন তুমি এগুলোকে কি করো? ঠিক করো, তাই না? তো এইভাবে আমাদের জানতে হবে যে যা কিছু আমাদের জীবনে আসছে, আমরা যা করছি, সবই ভগবানের থেকেই আসছে। তো সেইটাকে আমরা যেন যথাযথভাবে প্রয়োগ করি। আরও একটা শিক্ষা আমরা পেলাম যে ভগবানের উপরে পূর্ণ বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আমরা আরও একটা নতুন গল্প অর্থাৎ আর একটা লীলা শুনবো। সেটা হচ্ছে গুরু রাঘব দাস ও জগন্নাথ। আমার মনে হয় এটা আমি পড়েছিলাম, এটা পড়া হয়ে গেছে, গুরু রাঘব দাস। এরপরে আমরা শুনবো যোগী কর্মা গিরি, ঠিক আছে? যোগী কর্মাম গিরি ও জগন্নাথ, খুব সুন্দর লীলা। তো এটা আমরা আগামী পর্বে শুনবো, যদি কিনা গুরু কৃষ্ণের জগন্নাথের কৃপা হয়। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। যদি কোনো ভুল ত্রুটি বা কোনো ভুল উচ্চারণ বলে থাকি তার জন্য ক্ষমা চাইছি, ক্ষমা করবেন এবং কৃপা আশীর্বাদ রাখবেন, যেন এই বিশ্বাস রেখে আপনাদের চরণ ছায়ায় থেকে যেন ভগবানের কথা নিরন্তর শ্রবণ কীর্তনে থাকতে পারি এবং আপনাদের সেবা করে যেতে পারি। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। হেরা পঞ্চমী কি জয়। হরে কৃষ্ণ। সকলের জয় জয়কার কি জয়। হরি বল।